আমার কাছে ভক্তির সংজ্ঞা হচ্ছে what I speak inside of me and what I speak outside of me. আমার ভেতরে আমি কি কথা বলি, আমার বাইরে আমি কি কথা বলি, এটার উপর আমার ভক্তির সংজ্ঞা। যদি আমার ভেতরে কথাগুলো সমস্ত পজিটিভলি ওরিয়েন্টেড হয়, তাহলে আমি ভক্ত। যদি আমি বাইরে একটা মানুষের সঙ্গে কথা বলি, সেটা যদি খুব পজিটিভ কথা হয়, সে যদি খুব থ্রিলড হয়ে যায়, সে যদি অনেক খুব ইন্সপায়ার্ড হয়ে যায়, আমি ভক্ত। আমি হয়তো ভগবানের মন্দিরে যাই না, আমি তো সারাদিন ভগবান করি না, আমার ঘরে কোনো মূর্তি নেই, পট নেই, বিগ্রহ নেই, কোনো মন্ত্র নেই, তন্ত্র নেই, কিচ্ছু নেই, কিন্তু আমার কথাগুলো মানুষকে জাগায়, ভক্ত। সারাদিন মন্ত্র তন্ত্র, দেব দেবী দেবতা যত পৃথিবীর আছে ঘাঁটছি, হাঁ করে বসে আছি, যখন কথা বলি একটা হতাশা ঝরে পড়ে, ভক্ত নই। ভক্ত আমার কাছে সে যার অহংকারটা একটু 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 করে অনেক লয় পেয়েছে। আর যেমন যেমন তোমার অহং লয় হবে, তেমন তেমন তোমার প্রত্যেকটি কথা লাইফ অ্যাফার্মেটিভ হবে। লাইফ অ্যাফার্মেটিভ, তুমি লাইফকে কনফার্ম করবে, অ্যাফার্ম করবে। প্রত্যেকটা কথার মধ্যে ঝরে পড়বে তিনি আছেন, তিনি থাকতে পারে, আমার ভয় কি? আমি তাকে দেখি না তিনি আমাকে দেখেন? আমি তাকে চালাই না তিনি আমায় চালান? ভগবানের যত সান্নিধ্যে আসবে না, তত দেখবে আস্তে আস্তে মন থেকে না অকথা কুকথা সব আপনিই ঝরে যাবে। আর রামের কথাটুকুই থাকবে। তাই মা আনন্দময়ী বলেছিলেন, রামের কথাই কথা, আর সব কুকথা অকথা বৃথা ও ব্যথা। আর যা কিছু কথা মুখ থেকে বেরোবে অভক্তির কথা। ভক্তি কথা কিরকম হবে? রাম 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 করবে না, সে ভূত দেখলে রাম 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 করে না, সেরকম করবে না। ভূত দেখা রাম রাম করতে হবে না। কথাগুলো কিরকম হবে? এত সুন্দর। যার একটা মানুষ, একজন একটু আগে ওপরে আমার কাছে এসেছিল, পরিচয় বলতে গেলে তোমাদের খুব ভাল লাগবে শুনতে। বহুকাল পরে ওদের দেখলাম। ওরা হচ্ছে বারুদির নাগ পরিবারের যেটা মানে শেষ নাগ যারা, আর যার নাম আমার বইটার মধ্যেও আছে। শিবকল্পের মধ্যে ওর দিদার গল্প আমি লিখেছি। পাকসাকাশে যাদের বাড়িতে বাবা লোকনাথের সেই অলৌকিক দৃষ্টির একটা চোখের বিরাট প্রতিকৃতি আছে, যেটা ওরা ওই পাকসাকাশে থাকে। তো অনেক দিন আগেকার কথা, ওদের বাড়িতে আমি তখন গেছি, একবার দুবার গেছি, তখন নাম হয়েছে, কথা হয়েছে। তোর একদিন পরে এসেছিল, তো আমাকে দেখে আমাকে বললো, কেমন আছেন? আমি বললাম যে দিস এ ভেরি কনফিউজিং কোয়েশ্চেন টু মি। মানে তুমি এই প্রশ্নটা যখন করছো, তখন মানে ব্যাপারটা আমার কাছে একটু কনফিউজিং। কেন, তুমি যদি একটা পার্টিতে থাকতে এবং সেখানে যার সঙ্গে দেখা হচ্ছে, তুমি যদি বলতে হ্যাঁ হাউ আর ইউ, গ্রেট, দ্যাটস ফাইন। কিন্তু আমাকে যখন দেখলে, আমি যখন তোমাকে দেখলাম, এরকম করেও তো আমরা শুরু করতে পারতাম। ওই একটা এজ ওল্ড কেমন আছেন বলে শুরু করার, যার মধ্যে কোনো রস নেই, কষ নেই, ইমোশন নেই, সত্য নেই, কিছু নেই। একটা এতদিনের বাঁধাগত অভ্যাস আছে। কিন্তু যদি এরকম বলতে, ইস কতদিন পরে আপনাকে দেখছি, কি আনন্দ হচ্ছে, বা আমি যদি তোমাকে বলতাম, এই বাদশা তোমাকে কতদিন পরে দেখছি, কি আনন্দ হচ্ছে তোমাকে দেখে, বলো তো একটু অন্যরকম শুনতে লাগছে না? একই কথা বারবার বলতে বলতে ওটা না কিরকম যেন একটুখানি ফ্যাকাশে হয়ে যায়, রংটা ফ্যাকাশে হয়ে যায়। কিছু নতুন কথা বলো, যে নতুন কথার মধ্যে তার একটা ছোঁয়া থাকবে, তার একটা স্বাদ থাকবে। যে নতুন কথার মধ্যে ওই বর্তমানটা থাকবে, মানে নতুন মানে বর্তমান। দ্যাট
There is nothing happier than being in the present. হ্যাপি বার্থডে বলো, হ্যাপি ডে বলো, হ্যাপি ইভিনিং বলো, যাই বলো না কেন, আলটিমেটলি ইট হ্যাজ টু বয়েল ডাউন টু কোথাও না কোথাও তোমাকে ফিরে আসতে হবে তোমার নিজের কাছে, সেই মুহূর্তটাতে, যেটা ঈশ্বরের একটা কত বড় বরদান যে তিনি আমাকে এই মুহূর্তে বাঁচিয়ে রেখেছেন, আমার চোখের দৃষ্টি রেখেছেন, আমার কান দিয়ে আমি শুনতে পাচ্ছি। ইস ঠাকুর, তুমি আমায় কত ভালোবাসো। আমি তো ঠাকুরকে যখনই প্রার্থনা করি খালি একটা কথা বলি, তুমি আমাকে কত ভালোবাসো। তিনি যত তোমাকে ভালোবাসেন তার থেকে আরো বেশি করে তুমি বলো, মানে যতটা তোমাকে ভালোবাসে তুমি তো বুঝতে পারবে না কতটা তিনি তোমাকে ভালোবাসে। যতটা পারো একটু বেশি করে বলো। বলতে 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 একটা দিন আসবে যেদিন দেখবে সত্যি সত্যি এই সমগ্র সৃষ্টিটা একটা জিনিস দিয়ে গড়া হয়েছে, যে ধাতু দিয়ে গড়া হয়েছে। এই এত বড় একটা সৃষ্টি হয়েছে না, কি ধাতু দিয়ে গড়া হয়েছে বলো তো? এটা সে ধাতুটার নাম হচ্ছে প্রেম, ভালোবাসা, লাভ। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এগুলো আমরা শাস্ত্রে পড়ি যে এই দিয়ে জগৎ তৈরি হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যে জিনিসটা দিয়ে তৈরি হয়েছে, জগতের সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে লাভ। এই যে ঘরটার মধ্যে আমরা বসে আছি না, এই ঘরটা যখন মিস্ত্রিরা এসে গাঁথছিল তোমরা খেয়াল করোনি, ওরা কিন্তু সিমেন্ট দিয়ে মিক্স করছিল, সমস্ত বালিটা এটা ওটা সিমেন্ট দিয়ে মিক্স করেছিল। ওই সিমেন্টটা কিন্তু দুটো আলাদা আলাদা বস্তু, দুটো ইট বা দুটো ব্লকস তার মধ্যে ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছিল, দিয়ে জুড়ে দিচ্ছিল। ওই সিমেন্টটা হচ্ছে জয়েন্টিং ফোর্স। এই ঘরটা তৈরি হলো কি দিয়ে? আমি এই সিমেন্টগুলোকে যদি সব ঝরিয়ে দিই, ইটগুলো টিকবে? So building blocks of this entire universal process of creations is ultimately aimed that unitive force, যে ধরে রাখতে পারে। সিমেন্ট কি করতে পারে? ধরে রাখতে পারে। তাহলে সিমেন্ট লাভ, সিমেন্টিং ফোর্স, তার মানে লাভ। প্রত্যেকটা জিনিস কিন্তু ভালোবাসা দিয়ে বাঁধা, তাই জন্য আমরা সব ভালোবাসার কাঙাল। খালি তাই নয়, ওই যে বুড়ো বসে আছে ভালোবাসার কাঙাল, ওর পাশে যে বসে আছে সেও ভালোবাসার কাঙাল, ওই দিকে যে বসে আছে সেও ভালোবাসার কাঙাল। যতজনকে বসিয়েছে ওখানে সব ভালোবাসার কাঙাল। তারা সবাই একটা কথাই বলে, ওরে কিচ্ছু চাই না, তোরা একটু ভালো করে আমাকে একটুখানি বাবা বলে ডাকবি, তাতেই হবে। এত তন্ত্রমন্ত্র শিখতে হবে না, এত বেদ বেদান্ত পড়তে হবে না, কিচ্ছু লাভ নেই, তাই না? বলো। আমাদের জন্মটাও ভালোবাসা। কেন জন্মটা দিয়ে তিনি আমাকে কি বললেন? নে তোকে আর একটা সুযোগ দিলাম, ট্রাই ইট আউট, সি হাউ ইউ লিভ দিস লাইফ। তোর আগে আগে অনেক জন্ম দিয়েছি, তাতে তুই নানান রকমভাবে জীবনটাকে লিভ করেছিস। আই এম গিভিং ইউ ওয়ান মোর অপরচুনিটি। আগেরবারও তুমি আমায় দিয়েছিলে, আমি চলে গেছিলাম, পূর্ণ হয়নি। কিছু কিছু অপূর্তি থেকে গেছে, আমার কিছু অতৃপ্তি থেকে গেছে, কিছু কিছু বাসনা অপূর্ণ থেকে গেছে, অনেকগুলো কর্ম শেষ করতে পারিনি, অনেকে ঋণ চোকাতে পারিনি। আবার তুমি আমাকে একটা সুযোগ দিলে যাতে ওই সমস্ত অপূর্তিগুলোকে আমি পূর্তি করতে পারি, যেগুলি ইনকমপ্লিট ছিল সেগুলোকে কমপ্লিট করতে পারি, যার যার কাছ থেকে যেটুকু ঋণ নিয়েছিলাম, ঋণ দেবার ফেরত দেবার আছে, তা যেন ফিরিয়ে দিতে পারি। যখন ফিরিয়ে দেবো তখন যেন এতটুকু মনের মধ্যে কষ্ট না হয়।